পাবনায় যমজ বোনদের হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে চাটমোহর পৌর ছাত্রলীগ সভাপতি আলিফ ইয়ামান পায়েলের বিরুদ্ধে। গুরুতর আহত দুই বোন এখন চিকিৎসাধীন চাটমোহর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। থানায় ভুক্তভোগীর বাবার অভিযোগের পর পায়েলের বাবা রফিকুল ইসলামকে আটক করা হয়েছে, তবে পালিয়ে গেছেন পায়েল। পাবনার চাটমোহর পৌর সদরের আরাজি উথুলি খামারপাড়া মহল্লার রেজাউল করিম রিজুর সাথে বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী ছাত্রলীগ নেতা পায়েলের পিতা রফিকুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ। শুক্রবার সকালে বাড়ির পাশে কদম গাছের ডাল কাটা নিয়ে ওই ছাত্রলীগ নেতার সাথে ভুক্তভোগীর এক বোন লামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পায়েল হাতুড়ি দিয়ে ভুক্তভোগী লামকে পিটিয়ে গুরুতর আহত করে। হামলার সময় পায়েলের সাথে যোগ দেন বাবা মা। এ সময় লামের যমজ বোন মিম এগিয়ে এলে তাকেও জখম করা হয়। বাপ বেটা মা এই তিনজন লেগেই খুব মারপিট করেছে, লোহার হাতুড়ি দিয়ে পিছন থেকে যা আঘাত করেছে। আমার সেন্স এখনো আছে, চোখে ঝাপসে দেখতেছি। আমার বোনকে মারতেছে, বোন পড়ে গেছে আমার উপর। আমার বোনের আমাকে এলোপাথারি মাথার উপর বাড়ি দিচ্ছে। ছেলেটার ছেলের বাবা দুইজনের হাতে দুইটা হাতুড়ি ছিল। আমরা দুই বোন ওইখানে সামনাসামনি ওনার সাথে কথা বলতেছি, হঠাৎ করে পিছন থেকে এসে হাতুড়ি দিয়ে আক্রমণ করছে। তারা যে কাজটা করছে, কালকে ওখানে আমরা দুই বোনই মারা যাইতে পারতাম। দৃষ্টান্তমূলক আমরা একটা শাস্তি চাই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। গুরুতর আহত অবস্থায় দুই বোনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ছাত্রলীগ নেতা পায়েল ও তার বাবা মাকে আসামি করে চাটমোহর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর বাবা রেজাউল করিম। হাতুড় দিয়ে বাড়িছে, বাইরিনের পরে আমার ওই লাতিন পড়ে গেছে বোন, ওই বোন এসে আমাকে ঠেকে বিলাইছে, তাকেও বাড়িছে। ওই জায়গায় ভিড়ে কেউ যে নিয়ে যাবে, মেয়েটা কেউ গেলে তখন আমি কারোর কথা না শুনি, মনে করেন ওই ভ্যানটা উঠে খালিছে যে নিয়ে যায় হসপিটালে, ওরা যা হয় পার ওরা করবে না। এই ঘটনায় অলরেডি মামলা হয়েছে। মামলা হওয়ার প্রেক্ষিতে 3 জন আসামি ছিল। একটা আসামি যে মূল হোতা, ওনাকে ধরা হয়েছে এবং 2 নম্বর আসামি ছাত্রলীগের নেতা, সে পলাতক আছে, তাকেও ধরার চেষ্টা অব্যাহত আছে। আমরা এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টা দেখতে। ছাত্রলীগ নেতার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে আমি শুনেছি, আমি তদন্ত করার জন্য অলরেডি ওখানে একটি তদন্ত টিমও পাঠিয়েছি। তদন্তে যদি ছাত্রলীগের নেতা অভিযুক্ত হয়, অবশ্যই তাদের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে। এমন ঘটনায় পুরো এলাকায় সমালোচনার ঝড় বইছে। এলাকাবাসী ঘটনার বিচারের পাশাপাশি অপরাধীর শাস্তি দাবি করেছেন। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা।